রমজান মাস চলে এসেছে, এখনো আপনি রোজার নিয়তটা জানলেন না, শিখলেন না। কিভাবে রোজার নিয়ত করতে হয়, ইফতারের দোয়া কিভাবে পড়তে হয়, এখনো আপনি জানলেন না। মনে রাখবেন, আপনি যদি রোজার নিয়ত যদি না করেন তাহলে আপনার রোজা হবে না। নবীজি বলছেন অবশ্যই রোজার নিয়ত আপনাকে করতেই হবে, আরবিতে নিয়ত করতে হবে। আরবিতে যদি না পারেন কোনো অসুবিধা নেই, বাংলাতে সহজ করে আপনাকে নিয়তটা বলে দিব, বাংলাতে খুবই সহজ করে। প্রিয় মা বোনেরা আমার, রোজার নিয়ত এবং ইফতারের দোয়া ছোট্ট ছোট্ট, কিন্তু আমরা এগুলা অনেকেই জানি না। পবিত্র মাহে রমজান চলে এসেছে। অনেকে বলে থাকে রমজান মাসে ঘুম থাকার কারণে অনেক সময় সাহরি খাওয়ার সুযোগ হয় না। প্রচন্ড ঘুমের কারণে সাহরির সময় অনেকে জাগ্রত হতে পারে না। সাহরির সময় শেষ হওয়ার পরে তারপর ঘুম থেকে জাগ্রত হয়। যে ব্যক্তি সাহরি খেলো না, অনেকে বলে যে তার রোজা হয় না, তার রোজা হবে না। এই ব্যাপারটি কতটুকু সত্য আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দিব। এবং যদি আপনি সাহরি খেতে না পারেন, কিভাবে আপনি রোজার নিয়ত করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আজ রাত থেকে পবিত্র মাহে রমজান শুরু 2026 সালের। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন এবং এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো, শেষের 10 দিন হলো নাজাতের। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানে যারা দিনের বেলা রোজা রাখবেন এবং রাতের বেলা যারা তারাবির নামাজ পড়বেন, দিনের বেলা যারা রোজা রাখবেন, নবীজি বলছেন মান কমা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা যদি তোমরা রোজা রাখো, আর যদি তোমরা রাতের বেলা যদি তোমরা তারাবির নামাজ পড়ো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। সম্মানিতা মায়েরা আমার, ভালো করে শুনুন। এই পবিত্র রমজান মাস বড় দামি মাস। এই পবিত্র রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। এই রমজান মাসে একটি যদি ফরজ ইবাদত করেন, অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান মাসের রোজার নিয়ত কোন সময় করবেন এবং রোজার নিয়ত কি, আমি আপনাদেরকে স্ক্রিনে প্রথমে আরবি নিয়তের বাংলাটা বলে দেব। আমি আরবি নিয়তটা বাংলাতে বলে দিব যেন আপনারা সহজে পড়তে পারেন। আমি যেভাবে উচ্চারণ করব আমার সাথে সাথে আপনারা মিলাবেন এবং বাংলাতে নিয়তটাও বলে দিব। তারপরে আপনাদেরকে ইফতারের শ্রেষ্ঠ দোয়াটা আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে বলি আপনাদেরকে রোজার নিয়ত কখন করতে হবে। রোজার নিয়তটা করতে হবে ভোর রাতে, রমজান মাসে ভোর রাতে সাহারি খাওয়া শেষ হলে, সাহারি খাওয়া শেষ হলে তারপর আপনি রোজার নিয়তটা করবেন। যখন আপনার সাহারি খাওয়া শেষ, সব খাওয়া দাওয়া শেষ, তারপর আপনি রোজার নিয়তটা করবেন। আর সাহারি খাবেন
যেই সময় দেওয়া আছে নির্ধারিত সময়ের মধ্যে সাহরি খেয়ে আপনাকে শেষ করতে হবে। আপনি রোজার নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকবার বলছি, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে আরবি নিয়ত। আরবিতে যারা নিয়তটা পারবেন না, বাংলাতে এভাবে নিয়ত করলাম, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করছি। আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করছি, রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। বাস, রোজার নিয়ত হয়ে গেল। প্রিয় মা বোনেরা আমার, প্রথম আরবিতে বললাম, তারপর বাংলাতে বললাম। বাংলাতে আবারও বলছি, বলবেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য রমজানে ফরজ রোজা রাখার নিয়ত করছি। এটা হচ্ছে বাংলা নিয়ত। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে নিয়ত করবেন, তারপর রোজা রাখবেন। অনেক সময় এমন হয়ে যায়, প্রচন্ড ঘুম থাকার কারণে আমরা অনেক সময় সাহরি খেতে উঠতে পারি না। যদি সাহরি খেতে না উঠতে পারি, যদি সাহরি খাওয়ার সময় যদি শেষ হয়ে যায়, ঘুম থেকে যদি উঠতে না পারি, পরবর্তী সময় অর্থাৎ আপনি সাহরি খাওয়ার যে টাইম আছে, সাহরির শেষ সময়ের পরে যদি আপনি ঘুম থেকে ওঠেন, অথবা সাহরির সময় শেষ তখন যদি আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে রোজার নিয়তটা করবেন কিভাবে? সাহরি না খেলেও আপনাকে রোজার নিয়ত করে রোজা রাখতে হবে। তখন আপনি রোজার নিয়তটা আরবিতে যেভাবে বললাম এভাবেই করবেন, বাংলাতে একইভাবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যে রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। কিন্তু সাহরি খাবার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, কারণ সাহরির প্রতিটি লুকমায়, প্রতিটি খাদ্যে বরকতে ভরপুর আছে। প্রত্যেকটা লুকমায় নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে বলি, ইফতারের সময় কোন দোয়া পড়বেন? অনেক দোয়া আছে। এর মধ্যে আপনাদেরকে সহিহ হাদিসের আলোকে ইফতারের এই ছোট্ট দোয়াটি সহিহ হাদিস আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিসে এই ছোট্ট দামি ইফতারের দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা পড়ার জন্য শ্রেষ্ঠ ছোট্ট একটি ইফতারের দোয়া। আল্লাহু আকবার, খুবই সহজ। এটা কয়েকবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে। ইফতারের দোয়াটি হলো ছোট্ট, অনেক জায়গায় অনেকভাবে বলা আছে, কিন্তু সব থেকে ছোট্ট সহিহ হাদিসের আলোকে দোয়াটি আপনাদের জন্য নিয়ে এসেছি। ইফতারের দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়বেন ইফতারের সময়। আর এই দোয়াটি যদি না পারেন, আশা করি সবাই পারবেন, যদি না পারেন শিখার আগ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার শুরু করবেন। প্রিয় মা বোনেরা, ইফতার যখন ইফতারের সময় হবে, ইফতার সামনে নিয়ে তার আগে প্রত্যেক দিন
আপনি আপনার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে নিয়ে দোয়া করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যখন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে থাকি, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে খাবার রেডি, প্রস্তুত আছে, কিন্তু খাবার খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা রোজাদার, আপনাকে ভয় করে খাবার খাচ্ছে না, কারণ এখনো সময় হয় নাই ইফতারের, সেজন্য। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলে, না। পরকাল দেখেছে? না। জাহান্নাম দেখেছে? না। জান্নাত দেখেছে? না। তারা যেহেতু না দেখে, আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ গাঢ় বিশ্বাস রেখে, আমি আল্লাহকে ভয় করে তারা যখন রোজা রেখেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আর রোজাদারদের পুরস্কার, ও ইমানদার নারী পুরুষ, আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, এই রমজানের প্রতিটি রোজার নিয়ত সঠিক সহিভাবে করবেন, ইফতারের দোয়াটি সুন্দরভাবে পড়বেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোন, প্রত্যেক দিনী ভাই ও বোনদেরকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন।